প্রিয় দর্শক, দৈনিক পূর্বগণ অনলাইন লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমরান বিন সবুর। আমরা আছি এখন নগরীর 19 নম্বর বাকুলিয়ার ময়দার মিল এলাকায়। এখানে আমার পাশে যেই গোডাউনটি আছে, এটি একটি মরিচ, হলুদ, মানে এগুলির একটি গোডাউন বলতে এখানে এগুলি মিশ্রণ করে যেই মশলা তৈরি করা হয়, এই মশলা এখানে শিক্ষার্থীরা এবং স্থানীয়দের সহায়তায় তারা এই গোডাউনটি পরিদর্শন করেছেন এবং এইখানে তারা দেখতে পাচ্ছেন তারা এখানে রং এবং বিভিন্ন কেমিক্যালের তারা প্রমাণ পেয়েছে। এবং আমি যদি আপনাদেরকে এই রং এবং কেমিক্যাল দেখাবো এবং এখানে যারা এই ইয়াতে ছিল, আমি এই জিনিসগুলো এখানে দেখাবো। তারা এই শিক্ষার্থীরা এই দোকান থেকে রং এবং কেমিক্যালগুলো নিয়ে তারা এখানে সড়কে ফেলে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবগুলো কিন্তু এইগুলো মরিচের সাথে মিশ্রণ করা হয়। আপনারা যে রংগুলি দেখছেন, এবং তার এখানে 2 থেকে 3টি দোকান ছিল। তারা এই শিক্ষার্থী এবং এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এই মিশ্রিত রংগুলো হলুদ, মরিচ এবং বিভিন্ন মশলার সাথে মিশ্রণ করে তারা এগুলি বাজারজাত বা প্রক্রিয়াজাত করতো। এখানে যেই কয়েকজন শিক্ষার্থী ছিল এই অভিযানে, তাদের একজন, আপনার নাম দিয়ে আপনারা একটু কথাগুলো বলেন। আপনি একটু বলেন এটা কখন নাগাদ আপনারা জানতে পেরেছেন এবং কী হয়েছিল? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ইসমাইল শাফি, আমি টিম 16-এর কোঅর্ডিনেটর। আমরা মেনলি বিভিন্ন খাদ্য বেচালের কাজ নিয়ে অভিযান করি। সো আমরা এখানে আজকে বেরোচ্ছি একটা খাদ্য বেচালের সোর্সে কল দিচ্ছিল আমাদেরকে। সো আমাদের কল করা হয়েছিল, মানে বলছে এখানে একটা দোকান ছিল, মরিচের দোকান। সো ওই দোকানে আপনার অলরেডি ওয়ার্নিং দেওয়া হয়েছিল, প্লাস ওয়ার্নিংটা দেওয়ার পর ওরা শুধরায় নেয়। সো এটার কারণে আমরা ওনাকে চেক করতে আসি। চেক করার সময় ওরকম দোকানে কোনো কিছু পাওয়া যায় না ফার্স্টে। বাট যখন আমরা ভালো করে তাল্লাশি নিই, ওনার দোকানে এত বড় একটা কালো পলিথিনের মধ্যে এতগুলো রং পাওয়া যায়। তো পরবর্তী এলাকার ভাইরা মিলে আমার কাছে বলছে এই পাশের দোকান তালা আমার ছিল, ওনার গোডাউন ছিল এটা। শুনে বলছে ওটা ওনার গোডাউন, এটা খুলেন। তো আমার এলাকার ভাইরা সবাই সাপোর্ট করছে, আমাকে সাপোর্ট করার পর তারা ভাঙার পর আমরা আপনার কাপড়ের রং প্লাস ফুড, মানে আর্টিফিশিয়াল কোনো ফুডের রং ছিল না, সবগুলো কাপড়ের রং ছিল। যেমন আমার জামাকে দেখতে পারতেছেন, সবগুলো রঙেই শেষ। আমরা প্রায় 10-12 বার আমাদের হাত ওয়াশ করা হয়েছে, বাট এখন রঙ যাচ্ছে না। সো দেন আমরা আমাদের স্যার ইয়াসিন স্যারকে কল করলাম, আমরা পুলিশ মেজর ইয়াসিন স্যারকে কল করলাম, আর্মি। উনি আসার পরে বাগুড়ি থানার থেকে আমার স্যার আসলো। দেন আমরা এইসব কার্যকলাপটা মানে সাকসেসফুলি আলহামদুলিল্লাহভাবে আজকে আমরা মানে সমাপ্তি করলাম আর কি। দর্শক, এই যে দোকানটি নিয়ে অভিযোগ উঠেছে, এই দোকানটির মালিক এবং যারা আছে কর্মরত, আমি কর্মচারী যিনি আছেন বা দোকানের মালিক যিনি আছেন, তার সাথে একটু কথা বলবো। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন বলে স্বীকার করেছেন এবং উনি বলছেন উনি এ ধরনের কাজ আর করবেন না। আঙ্কেল, আপনি কখন থেকে এই যে অভিযোগটা মশলার সাথে আপনি রং বা কাপড়ের রং মিক্স করেন? হ্যাঁ, আচ্ছা প্রিয় দর্শক, ওই যে দোকানটির কথা বলা হচ্ছিল, এটি হচ্ছে সেই দোকান। এখানেই আবার তারা একটি কথা বলছেন, যেই রঙগুলি তারা এই মশলার সাথে যে রঙগুলি মিশ্রণ করা হতো, এগুলি তারা এইখানে বিক্রি করতো না এলাকায়, এবং এগুলি বিভিন্ন জায়গায় তারা ডিলারদের মাধ্যমে ছড়িয়ে দিত অভিযোগ। আর এইখানে এই শিক্ষার্থীরা আসার পর শিক্ষার্থীরা স্থানীয় থানা পুলিশ বা বাকুলিয়া থানা এখানে এসেছিল, এবং সেই সাথে আর্মিরও একটি টিম এসেছিল। প্রিয় দর্শক, তো এখন পর্যন্ত আমাদের এই যে সর্বশেষ তথ্য ছিল, এটা আপনাদের জানার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ।